ফাইনালি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025-26 শিক্ষাবর্ষে তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল। হ্যাঁ, তোমরা যারা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করবে, তোমরা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করার জন্য বসে রয়েছো, তোমাদের জন্য কিন্তু সুখবর। তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আজকে থেকে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়া খুব সহজে করতে পারবে। জাস্ট কিছুই নয়, তোমরা যারা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট রয়েছো, নতুনভাবে যারা আবেদন করতে চাইছো, তোমাদের শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে হবে। আর তোমরা যারা আগে ফ্রেশ অ্যাপ্লিকেশন করে নিয়েছো, এই বছর আবার তোমরা যারা রিনিউয়াল করতে চাইছো, তোমরাও কিন্তু খুব সহজেই রিনিউয়াল করতে পারবে আগের অ্যাপ্লিকেশন আইডি থেকে। তো কিভাবে কি সম্পূর্ণ তথ্য, এবারে কি কি নতুন তথ্য উঠে আসছে, কি কি আপডেট হয়েছে পোর্টালে, সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শেয়ার করব, কি কি ডকুমেন্টস লাগছে, কত বছরের মধ্যে গ্যাপ থাকলে তোমরা এবারে স্কলারশিপ আবেদন করতে পারবে, সমস্ত ডিটেলস আলোচনা করব। তার আগে বলে রাখতে চাই, চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না, কারণ পরবর্তীকালে বিভিন্ন রকম স্কলারশিপ রিলেটেড আপডেট আমাদের কিন্তু চ্যানেলে সবার আগে কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করে দেওয়া হবে। তো চলো আজকে ভিডিওটা এখানে স্টার্ট করা যাক। দেখো, প্রথমত বলে রাখতে চাই, এই বছর 2025 সালে তোমরা যারা মাধ্যমিক দিয়েছো, দিয়ে তোমরা যারা 11-এ তোমরা যারা পড়াশোনা করছো বর্তমানে এই বছর, অর্থাৎ তোমরা যারা এবারে ফার্স্ট সেমিস্টার দিয়ে দিলে, তোমরা কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশান করবে। অর্থাৎ তোমাদের কিন্তু নতুনভাবে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। অর্থাৎ তোমরা কিন্তু নতুন নাম্বার দেবে, নতুন নাম্বার দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে। দেন রেজিস্ট্রেশন করার পর তোমরা কিন্তু সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটা কিন্তু করতে পারবে, ঠিক আছে। এবং তোমরা যারা এই বছর 11-এ পাস আউট করে বর্তমানে 12-এ উঠলে, তোমরা কি করবে, তোমরা কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেশান করবে। অর্থাৎ তোমরা যারা তোমরা 10-এ যারা তোমরা 2024 সালে মাধ্যমিক দিয়ে তোমরা বর্তমানে এখন ক্লাস 12-এ সবেমাত্র উঠেছো, তোমরা কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেশন করবে ক্লাস 11-এর মার্কশিটের ওপর ডিপেন্ড করে। ইট ইজ ক্লিয়ার। এবং তোমরা এই বছর যারা ক্লাস 12-এ তোমরা যারা পড়াশোনা করে এই বছর তোমরা যারা বিভিন্ন কলেজে ভর্তি হলে, তোমাদের মধ্যে মিনিমাম 60% মার্কস থাকলে এইচএসে তোমরা কিন্তু নতুন করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ আগে তোমরা যারা ক্লাস 10 লেভেলে তোমরা যে ফ্রেশ অ্যাপ্লিকেশন আগে যারা করেছিলে, সেই ফ্রেশ অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশন আইডি, সেই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু আর ভ্যালিডেটেড হবে না যারা তোমরা এই বছর ক্লাস 12-এ উচ্চ মাধ্যমিক দিয়ে তোমরা কলেজে যারা আবেদন করবে। ইট ইজ ক্লিয়ার। অর্থাৎ তোমাদের কিন্তু এইবারে ক্লাস 12-এ যারা পড়াশোনা করছো, তোমাদের কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। নতুন নাম্বার দিয়ে করতে পারো, কোনো রকম অসুবিধা নেই। অর্থাৎ আগে যে নাম্বার দিয়েছিলে ক্লাস 10-এ, সেই নাম্বার দিয়েও তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারো, কোনো রকম কিন্তু অসুবিধা নেই। ইট ইজ ক্লিয়ার। অর্থাৎ তোমরা যারা পলিটেকনিক করছো, তোমরা যারা ডিপ্লোমা করছো, তোমরা যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছো, বা তোমরা যারা প্রফেশনাল কোর্স করছো, সবাই তোমরা কিন্তু এলিজিবল রয়েছো। মিনিমাম 60% মার্কস থাকলেই তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়া করতে পারছো। এবং তোমরা যারা পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে, অর্থাৎ পিজি লেভেলে যারা পড়াশোনা করছো, মিনিমাম 53% মার্কস পেলেই তোমরা কিন্তু এলিজিবল হবে। সাথে তোমাদের বলে রাখতে চাই, দেখো আমি পোর্টালটা জাস্ট ওপেন করেছি, এখানে দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে একটা অ্যালার্ট এসেছিলো, তোমরা দেখলে অ্যালার্ট মেসেজটা, যে তোমরা আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে দেখো একটু আপডেট হয়ে গেছে। কি আপডেট হয়েছে? টোটাল ফ্রেশ অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইড ইন 2025-26 শিক্ষাবর্ষ। অর্থাৎ এবারে কিন্তু এই লেখাটা আপডেটেড হলো। সাথে তোমরা কারা কত ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্ট থেকে তোমরা কতজন আবেদন করছো, তার ডিটেলসও কিন্তু তোমরা কিছুদিন বাদ থেকে এখানে দেখতে পারবে। অর্থাৎ তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। এবার তোমাদের আসি যে তোমরা অ্যাকচুয়ালি কীভাবে তোমরা কিন্তু এবার রেজিস্ট্রেশনটা করবে, সম্পূর্ণ কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটাই তোমাদের মধ্যে জাস্ট শেয়ার করতে চলেছি। যারা এখন সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করে থাকো, রেজিস্ট্রেশন অপশানটার উপর যারা তোমরা ক্লিক করবে, তোমরা কী করবে, নন টপার, টপার দুটো অপশান পাবে। নন টপার অপশানটার উপর তোমরা সবাই ক্লিক করবে। নন টপার অপশানটার উপর যখন ক্লিক করবে, তোমাদের পোর্টালটা একটু জাস্ট লোডিং হবে। কেন লোডিং হবে, তার কারণটা হচ্ছে এটাই, যে পোর্টালে কিন্তু সবাই এখন ভিজিট করছে, এবং এই ভিজিট হওয়ার কারণে পোর্টালের সার্ভার একটু ডাউন হলেও হতে পারে। যেই তোমরা ওপেন করবে, দেন তোমরা দেখতে পারবে সব থেকে বড় যে আপডেটটা, যেটা কিন্তু ওপেনিং অ্যাপ্লিকেশন টাইপ, ওপেনিং ডেট, যেটা কিন্তু সম্পূর্ণ আপডেট হয়ে গেছে। অর্থাৎ 28 তারিখ আজ থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হলো। এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন 2025, রিনিউয়াল অ্যাপ্লিকেশন 2025, এবং ফ্রেশ কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশন। এটা ভালো করে বোঝো, যে সমস্ত মেয়েরা এই বছর পোস্ট গ্র্যাজুয়েশন বা পিজি লেভেলে যারা এনরোল্ড হয়েছে, তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টাল থেকে তোমরা K3 আবেদন খুব সহজেই কিন্তু করতে পারবে। সেটা মেয়েদের ক্ষেত্রে K3 হয়ে যাবে, এবং ছেলেদের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপই থেকে যাবে। পোর্টালে একই পোর্টাল থেকে অ্যাপ্লাই হবে। অ্যাপ্লিকেশন তোমাদের যেটা অনলাইনে, তোমরা কিন্তু বাড়িতে বসে ফোন থেকে কিন্তু খুব সহজে তোমরা আবেদন করতে পারবে। এমনটা কোথাও লেখা নেই যে তোমাদের ক্যাফে গিয়েই তোমাদের আবেদন প্রক্রিয়া করতে হবে। তোমরা বাড়িতে কিন্তু খুব সহজে আবেদন প্রক্রিয়া করতে পারবে। তার ডিটেলস ভিডিও আমি অবশ্যই দিয়ে দেবো, তাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। আর তোমরা কারা কারা ডিটেলস ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। দেখো, অনলাইন রেজিস্ট্রেশন করার
করার ব্যাপারটা প্রথমত বলে রাখতে চাই যে অনলাইন রেজিস্ট্রেশন তোমরা কিন্তু এখান থেকে খুব সহজে করতে পারবে। অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তোমরা জাস্ট নাম্বার দেবে, ওটিপি দেবে, দেন ওখান থেকে তোমাদের নাম্বারে একটা SMS যাবে, দেন ওখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন আইডি পাবে এবং অ্যাপ্লিকেশন আইডি থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে লগ ইন করে তোমরা কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ফুলফিল করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। অর্থাৎ NSP স্কলারশিপের মতো কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু OTR অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু অ্যাভেলেবেল থাকে না। তো দেখো তোমাদের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। তোমরা যারা কন্যাশ্রী আইডি মানে কন্যাশ্রী যারা K2 রয়েছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু যখন তোমাদের কলেজ থেকে করা হবে তোমরা কিন্তু তোমাদের কিন্তু কোনো রকম কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে না। ইট ইজ ক্লিয়ার। তো দেখো এখানে খুব একটা কিন্তু কোনো রকম বড় আপডেট নেই। বড় আপডেটটা আসছে গ্যাপ ইয়ারের ক্ষেত্রে। গ্যাপ ইয়ারের ক্ষেত্রে কী বড় আপডেটটা আসছে? গ্যাপ ইয়ারের ক্ষেত্রে তোমরা যারা এখানে দেখো, আমি যদি তোমাদের দেখাই নিচের দিকে যাই, এখানে একটা বড় আপডেট এসেছে। যেটা কি আপডেট তোমাদের প্রথমে আগে দেখিয়ে দিই যে তোমাদের ফ্রেশ এবং কন্যাশ্রী অ্যাপ্লিকেশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে। তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগবে বোথ সাইড, ওকে। সাথে তোমাদের মার্কশিট লাস্ট বোর্ড অর্থাৎ তোমরা যারা HS পাস করলে লাস্ট তোমরা এক্সামিনেশন যেটা পাস আউট করলে 60% মার্কস পেয়ে সেই তোমাদের মার্কশিটটা কিন্তু অতি অবশ্যই লাগবে। অ্যাডমিশন রিসিপ্ট লাগবে, অর্থাৎ তোমরা যারা স্কুলে পড়াশোনা করছো তোমাদের একটা অ্যানুয়াল চার্জ কাটা হয়, সেই অ্যানুয়াল রিসিপ্টটা তোমাদের লাগবে। সাথে তোমরা যারা কলেজে পড়াশোনা করছো তোমাদের দেখবে একটা সেমিস্টার ফিস দেওয়া হয়, সেই সেমিস্টার ফিসটা তোমাদের কিন্তু যে রিসিপ্টটা দেওয়া হয় সেই রিসিপ্টটা তোমাদের অতি অবশ্যই লাগবে। ইনকাম সার্টিফিকেট লাগবে। ইনকাম সার্টিফিকেট ম্যান্ডেটরি, অর্থাৎ তোমরা যারা মিউনিসিপ্যালিটি থেকে অবস্থান করছো তোমরা এক্সিকিউটিভ অফিসার গেজেটেড অফিসারের কাছে ইস্যু করাবে। আর তোমরা যারা গ্রাম পঞ্চায়েত এলাকা অবস্থান করছো রুরাল এরিয়া তোমরা কিন্তু অতি অবশ্যই BDO SDOর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করাবে। সাথে যারা কন্যাশ্রী অ্যাপ্লিকেন্ট রয়েছে তোমাদের কোনো রকম কিন্তু সামান্য ইনকাম সার্টিফিকেট লাগছে না। ডমিসাইল সার্টিফিকেট হিসাবে তোমরা কি করবে, তোমরা আধার কার্ডটাই অতি অবশ্যই দেবে, বা কেউ যদি ভোটার আইডি দিতে পারো ভোটার আইডিও দিতে পারো। আর তোমাদের অতি অবশ্যই যেটা লাগবে ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজ, অর্থাৎ তোমাদের যা যা ডিটেলস তোমরা অবশ্যই দেবে। আর সব থেকে বড় যেটা তোমাদের মধ্যে আপডেট রয়েছে সেটা হচ্ছে তোমাদের ডিক্লারেশন বাই ইনস্টিটিউশন, যেটা তোমাদের গ্যাপ থাকে। অর্থাৎ অনেক এমন স্টুডেন্ট থাকে যারা গ্যাপ থাকে, পড়াশোনা মধ্যবর্তী স্থানে ছেড়ে বেরিয়ে যায়, তারা কত বছরের মধ্যে থাকলে আবেদন করতে পারবে সেটা কিন্তু এই বছর আপডেট হয়েছে। অর্থাৎ 2022 সাল থেকে একদম শুরু করে 2022, 2023, 2024 সালে তোমরা যারা বিভিন্ন পরীক্ষা 60% পেয়ে পাস করে তোমরা যারা বর্তমানে কোনো প্রেজেন্ট ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করছো যে কোনো কোর্স নিয়ে, তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু স্কলারশিপটা আবেদন করতে পারবে 2022 সালের পর থেকে যারা ক্যান্ডিডেট রয়েছে তারা। এবং তোমাদের কিছুই না, পোর্টালের মধ্যে গ্যাপ ইয়ার সার্টিফিকেট তোমাদের যেটা থাকে সেটা খুব সহজে তোমরা PDF আকারে ডাউনলোড করে সেটা ফিল আপ করে তোমরা ডকুমেন্টস আপলোডের সময় তোমরা স্ক্যান কপি সেখানে জমা দিতে পারবে। দেন তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না। এটা লাগছে তোমরা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করছো এই ডকুমেন্টসগুলো তোমাদের লাগছে। রিনিউয়াল কারা করছো, রিনিউয়াল তোমরা যারা করছো তোমাদের কিছুই লাগবে না। তোমাদের শুধু লাস্ট এক্সামিনেশনে তোমরা যারা মানে কত পার্সেন্টেজ মার্কস পেলে সেই মার্কশিটটা তোমাদের আপলোড করতে হবে। অ্যাডমিশন রিসিপ্টটা আপলোড করতে হবে। নেক্সট ইয়ারে তোমরা যে পরবর্তী ক্লাসে ভর্তি হলে বা পরবর্তী ইয়ারে তার কিন্তু একটা তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট লাগবে। আর কিন্তু তোমাদের কোনো রকম কিন্তু লাগবে না। ফরম্যাট ফর ইনকাম সার্টিফিকেট অ্যাভেলেবেল আন্ডার ডাউনলোড অপশন ইন দ্য টপ মেনু ইন অল পেজ। অর্থাৎ এখানে লিখে দেওয়া হয়েছে তোমরা যারা ইনকাম সার্টিফিকেট তোমরা যারা ইস্যু করাতে চাইছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নিজস্ব পোর্টাল থেকে, তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে ইনকাম সার্টিফিকেট অপশনটি রয়েছে সেই ইনকাম সার্টিফিকেটটাও তোমরা কিন্তু আবেদন করতে পারো। তবে আমি বলবো তোমরা স্পেসিফিকভাবে তোমরা বাইরে থেকে SDO BDO বা এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করো। ঠিক আছে, এই অপশনটা হয়ে গেল। সাথে কোনো রকম এখানে আপাতত কোনো রকম চেঞ্জ নেই। এডিটও তোমরা অনেকেই করতে পারো। অপশনটা জানো যে তোমাদের কোনো রকম ডকুমেন্ট সাবমিশন বা ডিটেলস ভুল হয়ে গেলে তোমরা ইনস্টিটিউশন থেকে তোমাদের প্রোফাইল আনলক করে তোমরা এডিট করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম এখনের মধ্যে এই বিষয়ে আপডেট নেই। তো এখানে কিছু না, জাস্ট এখানে দিস ইজ ডিক্লেয়ার এই অপশানটার উপর ক্লিক করে প্রসিড ফর রেজিস্ট্রেশন করবে। এই প্রসিড ফর রেজিস্ট্রেশন করার পর অনেকগুলো অপশান খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ যে প্রথম যেটা অপশানটা আসছে যে ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন DAC, অর্থাৎ তোমরা যারা এই স্টাডি ইন হায়ার সেকেন্ডারি স্কুল, অর্থাৎ তোমরা যারা ক্লাস 10-এ মাধ্যমিক পাশ করে তোমরা যারা বর্তমানে ক্লাস 11 বা 12 মানে 12-এ নয় ক্লাস 11-এ তোমরা যারা পড়াশোনা করছো তোমরা কিন্তু এই অপশানটার উপর ক্লিক করে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন অপশানটার উপর ক্লিক করবে। তোমরা যারা পলিটেকনিক লাইনে পড়াশোনা করছো যে কোনো ইনস্টিটিউশন থেকে তোমরা এই ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অপশানটার উপর ক্লিক করবে। তোমরা যারা
কলেজে বিভিন্ন রকম জেনারেল ডিগ্রি অর্থাৎ যারা অনার্স পাস কোর্স বা তোমরা যারা K3 পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে আবেদন করতে চাইছো তোমরা কিন্তু এই ডাইরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন বা DPI অপশানটার উপর ক্লিক করে তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমরা যারা টেকনিক্যাল এডুকেশন বা DTE লাইনে তোমরা পড়াশোনা করছো অর্থাৎ জেনারেল ডিগ্রি নিয়ে ইঞ্জিনিয়ারিং বা প্রফেশনাল কোর্সগুলো করছো তোমরা এই অপশানটার উপর জাস্ট ক্লিক করে দেবে। আর নিচের দিকে সর্বশেষ তোমরা যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছো DME তোমরা কিন্তু এই লাস্টের অপশানটার উপর ক্লিক করবে। এই লাস্টের অপশানটার উপর যে তোমরা ক্লিক করবে, যদি আমি এই অপশানটার উপর ক্লিক করি দেখতে পারবে তোমাদের সামনে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু জাস্ট ওপেন হয়ে যাবে। অর্থাৎ তোমরা নেম অফ দ্য কোয়ালিফাই পাবলিক এক্সামিনেশন অর্থাৎ লাস্ট কোন এক্সামিনেশনে তোমরা পাস করলে, তোমাদের বোর্ড কলেজ, তোমাদের কোয়ালিফাই এক্সামিনেশন ইয়ার, ক্লাস 10th এক্সামিনেশন সমস্ত কিন্তু তোমাদের ডিটেলস এখানে চলে আসবে। তোমরা জাস্ট এখান থেকে ফিল আপ করে নেবে। দেন কিছুই না, ফিল আপ করে নেওয়ার পর তোমরা একটা পাসওয়ার্ড তোমরা কিন্তু জেনারেট করবে, যে পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। দেন রেজিস্টার করবে। রেজিস্টার করার পর কিছুই না, তোমাদের সামনে একটা অ্যাপ্লিকেন্ট আইডি তোমার ফোন নাম্বারে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তোমরা জাস্ট পাসওয়ার্ড দিয়ে তোমাদের সমস্ত ফর্ম তোমরা সাবমিশন করতে পারবে। আজকের জন্য ভিডিওটা এইটুকুই সীমিত রাখলাম। পরবর্তীকালে তোমাদের সামনে লাইভ প্রসেস নিয়ে ফিরবো কীভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে হবে। তো ভিডিওটা যদি সত্যি ইনফরমেটিভ লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকু, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।